আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহর রহমতে ভালোই আছো। গতকাল পর্যন্ত আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম। আমাদের টেন্সের একটি সিরিজ চালু হয়েছে, যে সিরিজের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমাদের আলোচ্যসূচি এবং আলোচনার বিষয় হচ্ছে মাত্র দুটি টেন্স, মাত্র দুটি টেন্স, এবং টেন্স দুটি খুবই সহজ এবং সহজে বোধগম্য। পড়াশোনার মাঝখানে একটি কথা মনে করিয়ে দিই। কথাটি হচ্ছে, যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং প্রয়োজনীয় কমেন্ট করবে, শেয়ার দিবে, শেয়ার দিয়ে অন্যকে জানার এবং বোঝার জন্য সুযোগ করে দিবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল, তার ফলাফল এখনো বর্তমান রয়েছে, এমন টেন্সকে বোঝানোর জন্য, এমন বাক্যকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে থাকি। অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু তার ফলাফল এখনো বর্তমান রয়েছে, এমন বাক্যকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এবং ভার্বের past participle from এবং ভার্বের past participle from প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের past participle from প্লাস অবজেক্ট। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রক্রিয়াটা জেনে নিলাম। অতীতে কোনো কাজ হয়েছিল, কি কাজ হতে পারে? সে শারীরিক ব্যায়াম করেছিল। হি হ্যাজ exercised. He has exercised. exercised. exercised কেন লিখলাম? কারণ এখানে গঠনে আমরা বলেছি ভার্বের past participle from দিতে হবে। he has exercised, সে শারীরিক ব্যায়াম করেছিল। সে পড়াশোনা করেছিল। he has read এই রিড কেন ব্যবহার করলাম? কারণ রিডের রিড ভার্বের V1 ফর্ম যা, V2 ফর্ম তা এবং V3 ফর্ম তা, তাই রিড সেম। আমরা পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আসলে নীতিগত কোনো পার্থক্য বিদ্যমান নেই। দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা পড়েছিলাম অতীতে কোনো কাজ হয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান রয়েছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে বোঝাবো। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সেই টেন্স যেটা হচ্ছে অতীতে কোনো কাজ হচ্ছিল, যে কাজটা চলমান ছিল, হ্যাঁ, যে কাজটা অতীতে কোনো কাজ হচ্ছিল এবং সেটার ফলাফল বর্তমান রয়েছে। গঠন প্রক্রিয়া ঠিক একই, হ্যাভ আর হ্যাজ সাথে বিন ব্যবহার করব আমরা এবং মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। হ্যাভ অথবা হ্যাজ সাথে বিন ব্যবহার করব, মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যা গঠন প্রক্রিয়া, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও ঠিক একই প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া দুইটাই সেম। তাহলে আমরা দুইটার মধ্যে নীতিগত পার্থক্য কি পেলাম? একটার সাথে আইএনজি যোগ করতে হবে আর একটার সাথে আইএনজি যোগ না করলেও চলবে, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু তার ফলাফল এখনো বর্তমান রয়েছে, সেই ধরনের বাক্যকে বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এবং অতীতে কোনো কাজ চলছিল, যে কাজটা চলমান রয়েছিল এবং সেটার ফলাফল বর্তমান রয়েছে, সেই ধরনের বাক্যকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব। আগামী দিন আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং তাদের ফলাফলগুলো হয়তো খুব সামনে প্রকাশিত হবে, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা হচ্ছে, বাংলাদেশের নামে বেনামে অসংখ্য বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, নামে বেনামে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে। এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে প্রত্যেকে সচেতনভাবে বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে বা ছোট ছোট কলেজ বা ইনস্টিটিউট যাই বলি, এগুলো সম্পর্কে নিজেরা যাচাই বাছাই করে শতভাগ নিশ্চয়তা নিয়ে, শতভাগ সন্তুষ্টি নিয়ে, শতভাগ শিওর হয়ে তারপরে ভর্তির সিদ্ধান্ত নেবে। অন্যথায় নিজের জীবনকে ঝুঁকিতে ফেলানোর জন্য
তোমার একটি সিদ্ধান্তই যথেষ্ট। সবাই সাবধানে থাকবে। আজ আর নয়, আগামী দিন আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্স পড়বো এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে পড়বো। আরেকটা কথাটি হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।